সিগারেট কি ওর বাপের নাকি শুয়োরের বাচ্চার? কুত্তার বাচ্চা বাঞ্চো তো আমার লোকে গায়ে তুলেছে কেন? আমরা আমাদের নিজের পাশায় বাড়ি দিচ্ছি। আমরা এরকম আকাম করছি, করতে করতে এখন আর আমরা মানুষের কাছে পাত্তা পাই না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এমপি নিক্সন চৌধুরী একটি অডিও ফোন কল ফাঁস হয়ে গেছে, তা আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাবো। তবে এমপি নিক্সন চৌধুরী কে আপনাদের কি মনে আছে, যে মামুন হক সাহেবকে চ্যালেঞ্জ করছিল আসো খেলবো? আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইরা দেখেন, আসেন দেখেন খেলা হবে, আসেন। দর্শক, সে তো খেলা শুরু করেছে, আল্লাহ পাক তার এই খেলা কোথায় গিয়ে শেষ করে আল্লাহ পাকই ভালো জানে। সম্মানিত দর্শক, নিক্সন চৌধুরীর সেই অডিও কলটি দেখার পরে আপনারা স্পষ্ট হতে পারবেন যে এটা আসলে এডিট করা নাকি এটা সত্যি। সম্মানিত দর্শক, ভিডিও লাস্টে এরকম কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে, সেই তথ্যগুলো দেখার মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। তবে হ্যাঁ দর্শক, তার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই, যদি আপনি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত দর্শক, আর একটি ভিডিও আপনাদেরকে আমি শুরুতেই দেখাবো, পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও লাস্টে নিক্সন চৌধুরীর সেই অডিও ফোন কলটি আপনাদেরকে আমি শোনাবো। তবে এখন শুনে আসবো এক মুরব্বীর কাছ থেকে কিছু বাস্তব কিছু কথা, যে কথাগুলো আশা করি আপনাদের কাছে শুনলে অনেক অনেক ভালো লাগবে। দর্শক, ভিডিওটি ধৈর্য ধরে পরিপূর্ণ দেখতে হবে যদি ভিডিওটি আপনি বুঝতে চান। তো চলুন দর্শক, আমরা এই মুরব্বীর কাছ থেকে কিছু ইম্পর্টেন্ট কিছু কথা আমরা শুনে আসি। আমি আজকে আপনাদেরকে, বাংলাদেশের মানুষকে, সবাইকে দুই চারটা কথা বলবো। আপনারা মন দিয়ে গুরুত্ব সহকারে শুনবেন। কথাটা হলো, আমাদের দেশে একটা অযৌক্তিক, অনর্থক, বেহুদা, ফালতু, ইডিওসি একটা বিষয় আমরা দ্বারা করছি। কি দ্বারা করছি? আমাদের নেতাদেরকে ভালোবাসলে আমাদের মূর্তি বানায় তাকে নমস্কার করা লাগবে। কেন? কি প্রয়োজন আছে? এই যে মহান নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, উনি যে অবস্থা রাষ্ট্র চালিয়ে গেছেন, উনি কি কখনো বলছেন তোমরা আমার একটা মূর্তি বানাও, আমার ভালোবাসা প্রমাণ করো? উনি করেন নাই। তাইলে আমরা এখন এটা বাড়াবাড়ি করতেছি। আমাদের হাতে ক্ষমতা আছে, যেগুলি প্রয়োজনীয় কাজ সেগুলি বাদ দিয়ে আমরা অহেতুক কাজ করতেছি। এখন আপনি মূর্তির ব্যাপারে একটু আলাপ না করলে চলে না। দেখেন, আমাদের নেতারা আমরা মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে হাঁটতেছি। এখন আমাদের কাছে সকল কিছু উল্টা দেখা যায়। কেন দেখা যায়? কুকুর, বিড়াল, মহিষ, ভেড়া, বকরি সবাই আমাদের চোখে, মুখে, নাকে, অন্তরে পায়খানা করে দিচ্ছে। দ্যাট ইজ কভার্ড এভরিথিং। এই জন্য আমরা দেখতে পারি না সুন্দর কিনা, সত্য কোনটা। অনেকের মুখে, আমি নেতাদের মুখে বলতে শুনছি, আরব দেশে, মুসলমান দেশে মূর্তি আছে না? বাহ, কি সুন্দর উত্তর। ইজ ইট দ্য আনসার? আনসার, ইউ ফলো দি মোহাম্মদ, ডু নট ফলো দি এনি আদার থিং বিসাইড দ্যাট। তুমি মোহাম্মদকে ফলো করো। মোহাম্মদ কি বলেছে, কি করেছে, ওইটাই হলো তোমার ডিউটি অ্যাজ এ মুসলিম। তুমি নিজে নিজে ব্যাখ্যা দাও, আমি নিজে নিজে ব্যাখ্যা দেই। আরে আলম সমাজ, ওনারা কি জানে নাকি কোনটা মূর্তি আর কোনটা ভাস্কর্য? আই আস্ক ইউ, ডিড ইউ রিড দি ডিকশনারি? আই ডোন্ট থিংক সো। তোমার অভ্যাস হয়ে গেছে, আমাদের অভ্যাস হয়েছে, আমরা লুট করতে করতে সমস্ত কিছু লুট করছি। এমনকি মৃত মেয়েদেরকে আমরা ধর্ষণ করছি। আমাদের অভ্যাস হয়েছে কি সমস্ত জায়গা আমরা লুট করতে চাই। এই অক্সফোর্ড ডিকশনারিটা ভাস্কর্য কাকে বলে, মূর্তি কাকে বলে দেওয়া হয়েছে এখানে। সেইটার বিরুদ্ধে মনে হয় আমাদের এখন রাষ্ট্রদ্রোহী মামলা করা লাগবে, অক্সফোর্ড ইউনিভার্সিটির বিরুদ্ধে। কারণ ওরা কেন লেখলো আমাদের মতের বিরুদ্ধে? এখন আপনি দেখেন কি বলে অক্সফোর্ড ইউনিভার্সিটির বাংলা ডিকশনারি, কি বলে ভাস্কর্য সম্বন্ধে। ভাস্কর্য হইল একটা পাথর অথবা যে কোনো কিছুর উপরে আপনি খোদাই করে কোনো প্রাণীর চিহ্ন বা কোনো কিছুর ছবি বসাইবেন। এইটা হলো পরে এটার নাম কি হয়? মূর্তি। এইটা অক্সফোর্ড ডিকশনারি বলতেছে, আমি বলতেছি না। আপনার আমার লোক চেয়ারের অহংকারে আপনার লোড করছেন এই শব্দকে। লোডে না, আপনার ডিকশনারি বলেন, আপনার সমস্ত জায়গায় সমস্ত কিছু অর্থ বদলে দিতেছেন। এইগুলি আপনার নিজেদের অজ্ঞতার পরিচয়, এগুলি শিক্ষিত মানুষের পরিচয় না। ওইটাই মূর্তি আপনি বলতেছেন। জিজ্ঞাসা করলাম, ভাই লাউ মানে তো কদু? নেতারা বলে না না, লাউ মানে কদু না, লাউ মানে মিষ্টি কুমড়া, আর কদু মানে চাল কুমড়া। আর কি বলে, ভাই ঘাড়ের নামই তো গর্দান, না না না, ঘাড় মানে পাছা, গর্দান মানে পাছা। এইভাবে আপনারা বক্তব্য করেন, এইভাবে রাষ্ট্র পরিচালনা করেন। ইউ আর প্রুভিং ইউরসেলফ ইউ আর ইগনোরেন্ট, নো ব্রেইন, অল দি ডঙ্কি মেক পপু অন ইউর ব্রেইন। কুকুর, বিড়াল, ছাগল, হাতি, ঘোড়া হাইগা দিচ্ছে আপনার ব্রেইনে, আপনার চোখে, আপনার সব জায়গায় পায়খানা করছে ওরা। আপনি হেলিকপ্টার উঠছেন,
উঠার পরে খালি মানুষগুলো ছোট দেখা যায়, মানুষগুলো পিঁপড়া মতো দেখা যায়। পিঁপড়া মানুষকে ভাববেন না। আর অঙ্গ সংগঠনগুলিকে আমি বলতে চাই, আমার ভাইরা, তোমরা এই দেশের ভাই, তোমরা অহংকারের কথা বলবা না। কেন বলবো না? রাষ্ট্র ক্ষমতা বেশি দিন থাকে না। পৃথিবীর কত বড় বড় জালিম রাষ্ট্রবিদ ছিল, নমরুদ, ফেরআউন, তাদেরকে দেখো নাই আল্লাহ তাআলা কি করেছে? কয়শো বছর তুমি বাঁচবা, কতদিন তুমি বাঁচবা? কিসের তোমার এত অহংকার? তুমি ওই হেফাজত দেখাই দিবা, তোমার মুখে দেখাই দিবা। এই দেশে তুমি যদি আলেম সমাজে বন্ধ করে দাও, তাহলে আলেম সমাজের নীতিতে আমরা চলি। আমি আলেম না, আমাদের কোটি কোটি মানুষ আলেম সমাজের নির্দেশে চলে। তাইলে তুমি সব 18 কোটি মানুষ মারে ফেলায়া তুমি দেশ চালাও, পারবা? তুমি তা পারবা না। আর মনে রাখবা, সরকারের যতদিন সরকার থাকে অহংকার করতে হয় না। মানুষের ভালোবাসো, মানুষের সাথে মিশে যাও। নদীর স্রোতের চালে 10 জন মানুষ কি চায়? আজকে আমি এই আওয়ামী লীগের দলে ভালোবাসি, রাস্তাঘাটে আলাপ করলে কোনো একটা মানুষ আমি সমর্থন পাই না। কেন পাই না? আমরা আমাদের নিজের পাশায় বাড়ি দিচ্ছি। আমরা এরকম আকাম করছি করতে করতে এখন আর আমরা মানুষের কাছে পাত্তা পাই না। এখন শুধু আমাদের পাত্তাটা কি? ও চেয়ার আর ও টিভি আর ওর পেপার, এই পর্যন্ত আমাদের পাত্তা, আর কোনো পাত্তা নাই। এগুলিতে হয় না। মানুষের না ভালোবাসলে জোর কোনা কিন্তু কোনো। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন এই ভদ্রলোক, এই মুরব্বী যে কথাগুলো বলছে, এগুলো কিন্তু 100% রাইট, 100% সঠিক কথা কিন্তু এই ভদ্রলোক কিন্তু বলেছে। দর্শক, লাউ মানে চাল কুমড়া তাদের ভাষায়, তাই না? মানে তারা মাথাকে বলে কি, যাই হোক, ওটা আপনারা শুনলেন, আপনারা কিন্তু এটা শুনলেন। আর এই ভদ্রলোক কিন্তু বলছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যদি সত্য হয়ে থাকে, তাহলে এই ভাস্কর্য আর মূর্তি এই দুইটা যেন একই, এটা কিন্তু সত্য। আর যদি আমাদের দেশের নেতারা যদি এটাকে অস্বীকার করে, তাহলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তাদের মামলা করা উচিত। খুব ভালো লাগছে এই মুরব্বীর কথাগুলো। তো চলুন দর্শক, আর দেরি না করে আমরা ভিডিও লাস্টের যে অংশটি আমাদের দেখার কথা, আমরা নিক্সন চৌধুরীর সেই অডিও কলটি আমরা দেখে আসবো। তো চলুন সেই অডিও কলটি দেখি, তারপরে অল্প কিছু কথা বলে ভিডিওটি শেষ করে দেবো। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওই যে আপনার এসিলেন ভাঙ্গা স্যার। আমার লোকরা সিগারেট খাওয়ার জন্য গাড়িতে উঠাইছে, ওরে দালালি করতে মানা করে না, ছাড়তে বলেন। সিগারেট কি ওর বাপের নাকি? শুয়োরের বাচ্চার, স্যার, উত্তর বাচ্চা বাঞ্চত আমার লোকে গাড়িতে উঠেছে কেন? শুয়োরের বাচ্চা। আমি আইতেছি চরবদ্রশন, স্যার কাকে ধরছে? ছাড়তে বলেন এখন, আমি চরবদ্রশন আসতেছি। স্যার কাকে ধরছে? আমার লোকরে সেন্টার থেকে উঠা নিয়ে যায়, স্যার, কি বুঝাতে চায় শুয়োরের বাচ্চা? স্যার কে? স্যার আপনি এসিলেন ভাঙ্গা, স্যার, কাকে ধরছে? বলেন এক্ষণ দিয়ে আসতে। স্যার সিগারেট কাকে? খাওয়ার জন্য আবার কিভাবে ধরবে? সিগারেট ওর বাপ খায় না? শুয়োরের বাচ্চা। আমি আসতেছি চরবদ্রশন। স্যার কাকে ধরছে? আসতেছি স্যার আমি। স্যার কাকে ধরছে? আমার মেইন লোককে ধরে নিয়ে এসে গাড়িতে উঠে ফেলাইছে সিগারেট খাওয়ার জন্য। স্যার আপনি মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি। আমি আসতেছি, 5 মিনিট সময় দিলাম। শুয়োরের বাচ্চা যদি না ছাড়ে, আমি নিজে আসতেছি। আপনি তো উপজেলা ঘেরাও করবো আমি, বাইনচোদ ম্যাজিস্ট্রেট, দুধমারানির পোলা। আসতেছি আমি রাস্তায়, আপনি খবর জায়গা মতন ছেড়ে দিয়ে আসতে শুয়োরের বাচ্চারে। স্যার আমি দেখতেছি। স্যার আপনি আপনি অনেক থাকতে বলেন শুয়োরের বাচ্চারে। তো এই ফোনটাই পরবর্তীতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি। এতে আসলে এডিটিং করা হয়নি, এটা সম্পূর্ণই সত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে গেল এটা আসলে আমরা জানি না। নির্বাচনের সময় আমাদের ফোন রেকর্ড করা হয়ে থাকে, ওইভাবেও যেতে পারে। আর ভাঙ্গার এসিডেন্ট আমাদের চরবদ্রশন উপজেলার উপনির্বাচনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার জন্য এসেছিল। মাননীয় এমপি মহোদয় এভাবে তাকে গালিগালাজ করার পর আমার দায়িত্ব ছিল আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর। তো যদি কোনো সমস্যা হতো তাহলে তার দায়িত্ব আমাদের ঘাড়েই এসে পড়তো। এই কারণে আমরা লিখিতভাবে ওই অডিও ক্লিপ সহ আমাদের ডিসি স্যারের কাছে পাঠিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, যেহেতু এসিলেন্টকে হুমকি দেওয়া হয়েছে। এটা কিভাবে লিক আউট হয়েছে এটা আমরা জানি না। টিওনোকে ফোন করেছিলাম, কিন্তু আমি শুধু তাকে জানাতে ফোন করেছিলাম যে আমার একজন কর্মীকে তারা সে মাঠে দাঁড়ায় সিগারেট খাচ্ছিল, এর জন্য ম্যাজিস্ট্রেট এবং বিজেপি দিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। সেই বিষয়টা তাকে অবগত করার জন্য আমি তাকে ফোন করেছিলাম। কিন্তু বাকি যে অংশ আছে সেই অংশটা কিন্তু সুপার এডিট করা হয়েছে। আমি যদি কোনো আইন ভঙ্গ করে থাকি, অবশ্যই আমার বিরুদ্ধে মামলা হবে, কিন্তু আমার একার বিরুদ্ধে মামলা হবে কেন আইন ভঙ্গ করলে? আইন তো ডিসিও ভঙ্গ করছে। আজকে বা কালকের মধ্যেই আমাদের যে করণীয় যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা যাবে। অবশ্যই যেটা যে আচরণ তিনি করেছেন নির্বাচন পরিচালনার সময় একজন মাননীয় সংসদ সদস্য, সেটা কাম্য না। এটা আচরণবিধি ভঙ্গ করেছেন এবং আইনে যেরকম বিধিবিধান আছে তার ব্যাপারে সেই আইনের বিধিবিধান প্রযোজ্য হবে। এখন আমরা দেখি যদি মামলা করার হয় মামলাই। সম্মানিত দর্শক, এমপি নিক্সন চৌধুরীর ফোন কলটি যে সত্য ছিল তা অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা বুঝতে পারছেন। দর্শক, এই যদি হয় একজন এমপির মুখের ভাষা, তাহলে চিন্তা করেন যে এর আড়ালে সে আরো
কি কি করতে পারে। দর্শক, তারা কিন্তু সমাজে ভালো মানুষ একটা মুখোশ পরে থাকে। তার বিরুদ্ধে ভিডিও বানানো বা তার বিরুদ্ধে সমস্ত কথা বলার কোনো উদ্দেশ্য আমার ছিল না। যখন দেখলাম আমাদের কলিজার টুকরা আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে উনি সম্পূর্ণ বিভিন্ন মন্তব্য করতেছে, তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তার সাথে খেলতে চাইতেছে, আসলে ভাই আমরা তো খেলবো না, আমরা তো আপনাদের বিরুদ্ধে লাগি নেই। আমরা আল্লাহ এবং আল্লাহর রসুল এবং শরীয়তের কথা বলতে গিয়ে আপনারা এখন আমাদের সাথে খেলতে নামছেন। সুতরাং খেলাটা আপনাদের সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে খেলা হবে, আমরা আপনাদের সাথে খেলবো না। আপনাদের ক্ষমতা আছে, আপনাদের দাপট আছে, আপনাদের সব কিছু রয়েছে। তো দর্শক, যারা এই সময় আমার সাথে ছিলেন, আপনাদের মন্তব্য কি, আপনারা এই ভিডিওটি দ্বারা কি বুঝতে পারছেন অবশ্যই একটু কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। আর ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। কারণ বুঝেন তো, এই জমানায় সত্য কথা হক কথা বলতে হলে অনেক কিছু বিভিন্ন বাধার সম্মুখীন এগুলো পার করতে হয়। ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। আবার বলে যাচ্ছি, যদি এখন পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি অবশ্যই এখন সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।